হচ্ছে তো সবচেয়ে বড় মানুষের ইমানি শক্তি। আপনি যখন হালাল খাবেন, হালাল ইনকাম কবুল হবে। আমরা যারা তরিকে মেজবান, আমাদের লেখাপড়াগুলো হচ্ছে সিনাই লেখাপড়া। আমরা বই পুস্তক বেশি পড়ি না, কোনো লিফলেট দেখে আমি কিন্তু বক্তব্য দিতে পারি না। কারণ আমরা যেহেতু ভান্ডারি, আমরা যেটা দেখি, যেটা বুঝি, যেটা সত্য সেটা বলার চেষ্টা করি। এখানে অনেক ভক্তবৃন্দ অনেক দূর দূরান্ত থেকে এসেছে, কষ্ট করে রাত্রি যাপন করবে ইবাদতের উদ্দেশ্যে, আর কোনো কিন্তু উদ্দেশ্য এখানে নাই। এখানে নিজেকে পরিশুদ্ধ, এই ভুলের জন্য নিজেকে শুদ্ধ রাখার জন্য পীর হচ্ছে আপনি নিজেকে বিক্রি করে দিয়ে তা নেই মিলে ফিরে মাগা তুরবে মাজা দেতে হে সিলসিলায় সাকিয়ে কৌশল সে মিলাই দিতে তাকে সাকিয়ে আল্লাহর সাথে দিদার করে দেবে। আমরা এটা বিশ্বাস করি, মনে প্রাণে এটা ধারণ করি। আবার যেহেতু রাজনীতি করি, রাজনীতি আমাদের কোনো পেশা না। রাজনীতি হচ্ছে দেশের জন্য, জনগণের জন্য কিছু করার একটা সুবর্ণ সুযোগ তৈরি করে দেয়। আমি এই কারবালা মাহফিলে আসলে রাজনীতি কোনো বক্তব্য দিতে আসি নেই, জাস্ট আপনাদের কাছে শরিক হয়ে দোয়ার ভাগিদার হওয়ার জন্য আমার উপস্থিতি। কারণ আমরা পটিয়াবাসী ভাগ্যবান, পটিয়ার রাজনীতি অঙ্গনে যতবার যারা রাজনীতিবিদেরা পটিয়াকে, যারা নির্বাচিত হয়ে পটিয়াকে শাসন করেছে, তাদের কর্মকাণ্ডগুলো আমরা দেখেছি। এবং যখন যতটুকু সুযোগ হয়েছে অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য আমরা মাঠে ময়দানে কাজ করেছি। দীর্ঘ 19 বছর আমরা কর্নেল হিসাবের দলে আছি, একটা ন্যায় নীতিবান সৎ আদর্শবান নেতার পিছনে আছি। এটাই আমাদের গর্বের বিষয়। আমাদের চাওয়া কিছু নাই। আমি এই পটিয়ার সন্তান, 6 নম্বর কুসুমপুরা ইউনিয়নের সন্তান, হরিণহাইন আমার গ্রাম। আপনারা জানেন 2006 সালে আমি এই পটিয়া মহাজোটের একক প্রার্থী হিসেবে নির্বাচন করেছিলাম। ধারাবাহিকভাবে প্রতিকূল অবস্থা, তখন আর্মি সরকার আসার কারণে আমাদের আর সেই নির্বাচন কন্টিনিউ করা সম্ভব হয়নি। তারপর থেকে ধারাবাহিকভাবে মাঠে ময়দানে আছি। যখন দলীয়ভাবে আমাদের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত মেনে আমরা কাজ করে যাচ্ছি। 19 বছর পর এই সর্বপ্রথম আমরা রাষ্ট্রীয়ভাবে পটিয়ার উন্নয়নে কিছু কিছু জায়গায় আমরা আমাদের ভূমিকা রাখার চেষ্টা করছি। আপনারা জানেন, বিশেষ করে পটিয়াবাসীর উদ্দেশ্যে বলবো, আগামী দিনে আমাদের এই পটিয়ার জন্য 100 কোটি টাকার একটা বরাদ্দ হচ্ছে। সেই বরাদ্দগুলো যাতে পটিয়াবাসী তাদের পটিয়ার উন্নয়নের জন্য কাজ করতে পারে, আপনাদেরকে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানাচ্ছি।